একটা ছোট ঘরে ৪ জন মানুষ। ঘরের অবস্থা, তাদের পোশাক আর বাথরুম দেখেই বোঝা যায় তারা কি পরিমাণ গরিব। কিন্তু এই পরিবারটি কোটিপতি হয়ে যায় রাতারাতি। তবে সবই লোভ, আর লোভ যে মানুষকে ধ্বংস করে তার চাক্ষুষ প্রমাণ এই পরিবার। আজ আমরা বলবো প্যারাসাইট মুভির কথা, যেটা নিউ ইয়র্ক টাইমস এই শতাব্দীর সেরা সিনেমা হিসেবে ঘোষণা করেছে। আসলে এই সিনেমা দিয়ে কি বোঝানো হয়েছে সেটাই আমরা খুঁজব। তো শুরুতেই দেখি ৪ জন একটি ঘরে বসে শুয়ে সময় কাটাচ্ছে। এদের অবস্থা এত খারাপ যে মানুষের ওয়াইফাই চালায় এবং সেটাও ঠিকমতো সিগন্যাল পায় না। তারা তাদের সংসার চালানোর জন্য পিৎজার খাপ বানায়, সেগুলো বিক্রি করেই যা ইনকাম হয়। তো এই বাসার ছেলের নাম কিহু। তার বন্ধু একদিন তার বাসায় আসে একটা বক্সে পাথর নিয়ে। সে এসে বলে, এই পাথর আমার দাদা তোমাকে দিয়েছে। তারা এটা বিশ্বাস করে যে এই পাথর মানুষের ভাগ্য বদলায়। তো কিহুর পরিবার খুশি হয়ে পাথর গ্রহণ করে। আসলে কিহুর ওই ফ্রেন্ড বিদেশ চলে যাচ্ছে পড়ালেখা করতে, তাই সে দেখা করতে এসেছে। তার ফ্রেন্ড বলে, তোর অবস্থা তো খুব খারাপ, তুই একটা টিউশনি কর, খুব বড় ঘরে। আমি মেয়েটাকে ইংরেজি পড়াতাম, তুই আমার জায়গায় ঢুকে যা। কিহু বলে, আমি তো কলেজেই যাই না, আমাকে ওরা নেবে? তার ফ্রেন্ড বলে, নেবে, আমি সুপারিশ করে দেব, তুই শুধু একটা জাল সার্টিফিকেট বানা আর ছিমছাম হয়ে যাইস। তো কিহু তার আর্টিস্ট বোনের কাছ থেকে একটা জাল সার্টিফিকেট বানায়, তার বন্ধুর দেওয়া ঠিকানায় চলে যায়। আর বাড়ি দেখে তার মাথা ঘুরে যায়। এমন বড়লোক বাসায় সে জীবনেও পা রাখে নাই। এই ফ্যামিলির নাম পার্ক ফ্যামিলি। তাদের পরিবারও ৪ জন সদস্য, হাজব্যান্ড, ওয়াইফ আর ছেলে মেয়ে। তো কাজের মহিলা এসে কিহুকে ভেতরে নিয়ে যায়। তো কিহু ফার্স্ট ক্লাসে তার স্টুডেন্ট অর্থাৎ মেয়েটিকে পড়াতে বসায়। মেয়েটির নাম দাহাই। এই সময় দাহাইয়ের মা ছিল পাশে, এটা দেখতে যে কিহু কেমন পড়ায়। কিহু বেশ ভালো করে অভিনয়ের মাধ্যমে তার মায়ের মন জয় করে নেয় আর টিউশনিটা পেয়ে যায়। তো কথার ছলে কিহু বাড়ির মালকিনের কাছে জানতে পারে তার ছোট ছেলের পেইন্টিং টিচার লাগবে, কিন্তু কেউই ওকে পড়াতে পারে না দুষ্টামির কারণে। কিহু ভাবে, এই ফ্যামিলিতে যদি আমার বোনকে টিউশনিটা নিয়ে দেওয়া যায় তাহলে আমাদের আরও উন্নতি হবে। আসলে কিহুর বোন একজন আর্টিস্ট, তাই কিহু এই চিন্তাটা মাথায় আনে। কিহু তখন মালকিনকে বলে, আসলে আমার এক কাজিন খুব ভালো আর্টিস্ট, আমার মনে হয় সে চেষ্টা করলে আপনার ছেলেকে পড়াতে পারবে। এই কথা শুনে মালকিনও রাজি হয়ে যায় আর তাকে আগামী দিন নিয়ে আসতে বলে। পরের দিন কিহু তার বোনের নাম পাল্টে জেসিকা রাখে, যাতে কেউ সন্দেহ না করে, আর তাকে নিয়ে সেখানে যায়। সেখানেও কিহুর বোন অর্থাৎ জেসিকা তার কথা মতো সকলের মন জয় করে এবং অনেক যত্ন করে ছেলেটিকে আর্ট শেখায়। তার শেখানোর স্টাইল দেখে সবাই খুব খুশি। কিন্তু জেসিকার লেট হয়ে যায়, তাই ওই বাড়ির মালকিন আর মালিক ড্রাইভারকে বলে বাসায় রেখে আসতে। জেসিকা কিছুটা গিয়ে বলে, আমাকে মেট্রো স্টেশনে নামিয়ে দেন, আমার আরও কাজ আছে, আমি চলে যেতে পারবো। আসলে বাসায় গেলে ড্রাইভার সব বুঝে ফেলতে পারে, এই ভয়ে সে মেট্রোতে নামতে বলে। কিন্তু এখানে জেসিকা একটা চাল খেলে। সে তার প্যান্টটি লুকিয়ে গাড়ির সিটের নিচে ফেলে দেয়, যাতে মালিক ড্রাইভারকে সন্দেহ করে আর চাকরি থেকে বের করে দেয়। মালিক যখন গাড়িতে এটা পায় তখন সে ভাবে নিশ্চয়ই গাড়িতে ড্রাইভার এবং আর্ট টিচার কিছু করেছে, তাই সে বিষয়টি তার স্ত্রীকে জানায়। পরের দিন যখন জেসিকা টিউশনে আসে তখন মালকিন তাকে বলে, কাল রাতে তোমাকে ড্রাইভার বাসায় নিয়ে গিয়েছিল, কোনো সমস্যা হয়নি তো? জেসিকা বলে, না, কোনো সমস্যা হয়নি, আমি তো শুধু 2 মিনিট গাড়িতে গিয়ে মেট্রো স্টেশনে নেমে গেছি। আসলে আমার কাজ ছিল, তাই আমি কাজ সেরে মেট্রো দিয়ে গিয়েছি। এখানে মালকিন বুঝে ফেলে তার ড্রাইভার বুঝি গাড়িতে অন্য কোনো মেয়েকে উঠায় তাদের অজান্তে, তাই তারা ড্রাইভারকে চাকরি থেকে বের করে দেয়। এদিকে জেসিকা বলে, আমার বাবার ভাইয়ের এক ড্রাইভার আছে, খুব ভালো এবং বয়স্ক, তাই তাকে নিয়ে এসব ভয় নাই, আপনি চাইলে আমি তাকে রেফার করতে পারি। আসলে কিহু এবং জেসিকার এত লোভ জন্মেছে বড়লোকে বাসা দেখে যে এখন তাদের পুরো ফ্যামিলিকে এই বাড়িতে আনতে চায়। এরপর তার বাবা আসে ভিন্ন পরিচয়ে ড্রাইভার হওয়ার ইন্টারভিউ দিতে, কাগজপত্র দেখায় আর তার বাবাও চাকরি পেয়ে যায়। কিন্তু তারা ওই বাসায় এমন ব্যবহার করে যে মনে হয় তারা জীবনে কেউ কাউকে চেনে না। এদিকে কিহু তার ছাত্রী দাহাইকে পড়াতে পড়াতে তার প্রেমে পড়ে যায়। দাহাইও কিহুর প্রেমে পড়ে। তারা পড়ার থেকে প্রেম করতে বেশি ব্যস্ত। এখন কিহু ও তার বোন জেসিকা একটাই টার্গেট, তাদের মাকেও ওখানে চাকরিতে ঢোকানো। তারা বাসায় বসে সবাই মিলে একটা প্ল্যান বানাতে থাকে। তো পরের দিন কিহু পড়াতে যায়, তখন ওই বাসার কাজের মহিলা মানে যে দেখাশোনা করে সে কুকুরের সাথে খেলছিল। এ সময় কিহু একটা পিচ ফলের ওপরের পশমগুলো ওই মহিলার ঘাড়ের কাছে ফেলে দেয় লুকিয়ে। এই পশম বা শুঙা যদি মানুষের নাকে আসে তবে প্রচুর অ্যালার্জি হয় এবং হাঁচি আসে,
তাই কাজের মহিলা চলে যায় হসপিটালে ডাক্তার দেখাতে। এদিকে কিহুর বাবা তাকে ফলো করে হসপিটালে যায় এবং লুকিয়ে একটা সেলফি নিয়ে নেয়। পরে সে তার মালকিনকে এই সেলফি দেখায় আর বলে, আমি হসপিটালে কাজে মহিলাকে দেখেছি, কিন্তু সে আমাকে দেখেনি। আমি তার কথা শুনতে না চাইলেও আমার কানে এসেছে এবং খুব ভয়াবহ বলেই আপনাকে জানাচ্ছি। আসলে আপনার কাজের মহিলার টিবি ভাইরাস হয়েছে। সে এটা আপনার থেকে লুকাচ্ছে। আমারও ভয় হচ্ছে আপনার বাসায় থেকে না জানি আমাকেও এই ভাইরাসে ধরে। কিন্তু মালকিন এটা বিশ্বাস করতে চায় না, কারণ কাজের মহিলা তাদের অনেক পুরনো এবং পরিবারেরই একজনের মতো সব দেখাশোনা করে। সে কখনো মিথ্যা বলতে পারে না। তাই ড্রাইভার অর্থাৎ কিহুর বাবা যখন মালকিনকে নিয়ে বাসায় যাচ্ছিল, তখন সে তার মেয়ে জেসিকাকে মেসেজ করে বলে দেয়, আমরা 3 মিনিটের মাঝে বাসায় থাকব, তুমি প্রস্তুত থাকো। তো যখন তারা বাসায় ঢোকে তখন জেসিকা একই পদ্ধতিতে পিচ ফলের শুঙা কাজের মহিলার ঘাড়ে ফেলে দেয়। কাজের মহিলা আবার কাশি শুরু করে। সে টিস্যু মুখে দিয়ে কাশতে থাকে খুব জোরে। একসময় টিস্যুটি ডাস্টবিনে ফেলে দেয়, আর ড্রাইভার অর্থাৎ জেসিকার বাবা সেখানে কৌশলে গিয়ে সস ফেলে টিস্যু লাল করে দেয় আর সেটা মালকিনকে দেখায়। এটা দেখে মালকিন হতাশ হয়ে যায়। সে সব আশা হারিয়ে ফেলে, কারণ এটা তাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষ যে এই বাড়ি সামলাতো। তো মালকিন এই কাজের মহিলাকেও বের করে দিতে বাধ্য হয়। এদিকে ড্রাইভার অর্থাৎ কিহু ও জেসিকার বাবা সিস্টেমে তার বউকে এখানে আনার জন্য প্ল্যান করে, আর সেটা কাজেও লাগে। তার বউ এখানে চাকরি পেয়ে যায়, অর্থাৎ এখন কিহু ও তার পরিবারের সকল সদস্য একই বাসায় কাজ করে। তাদের অবস্থার উন্নতি হয়েছে, তারা ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো দিন কাটাচ্ছে। কিন্তু তাদের লোভও দিন দিন বাড়ছে। তারা বাড়িটিকে নিজের বাড়ির মতো করে দেখতে শুরু করেছে। তো একদিন পার্ক ফ্যামিলি ছুটি কাটাতে বাইরে পিকনিকে যায়, তাই বাসার দায়িত্ব নতুন কাজের মহিলা অর্থাৎ কিহুর মাকে দিয়ে যায়। কিন্তু ফাঁকা বাসা পেয়ে কিহুর পুরো ফ্যামিলি এখানে চলে আসে মौज মাস্তি করতে। তারা যে যার মতো থাকা খাওয়া আরামায়েশ করা শুরু করে। এমন সময় সেখানে কলিং বেল বাজে। সবাই লুকিয়ে যায়। কিহুর মা সেখানে গিয়ে দেখে আগের কাজের মহিলা এসেছে। সে বলে, আমি কিছু জিনিস রেখে গিয়েছি, সেগুলো নিতে এসেছি। এটা শুনে কিহুর মা দরজা খুলে দেয়, আর পুরনো কাজের মহিলা সরাসরি বেসমেন্টের দিকে যেতে থাকে। তো কিহুর মা তাকে ফলো করতে যায়। পুরাতন কাজের মহিলা একটা আলমারি সরানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখন কিহুর মা নিচের একটা কিছু সরিয়ে দেয় আর আলমারি খুলে যায়। সেখানে একটা গোপন রাস্তা বের হয়, যা দেখে কিহুর মা অবাক হয়ে যায়। পুরাতন কাজের মহিলা সে গোপন রাস্তার ভেতরে যায় আর একটা লোককে সেখানে খাবার দেয়। আসলে এই লোকটি তার হাজব্যান্ড, আর এই গোপন জায়গায় তাকে লুকিয়ে রাখার কারণ তার হাজব্যান্ডের নামে খুনের মামলা আছে। বাইরে গেলেই তাকে পুলিশ ফাঁসিতে ঝুলাবে। তখন পুরাতন কাজের মহিলা হাত জোর করে কিহুর মাকে বলে, আমার স্বামীকে দেখে রেখো, আমি তোমাকে এর জন্য টাকা দেব। তুমি শুধু সপ্তাহে একদিন এসে তাকে খাবার দিয়ে যেও, এখানে ফ্রিজ ট্রিজ সবই আছে। কিন্তু কিহুর মা রাজি হয় না, বরং পুলিশে কল দিতে চায়। এদিকে কিহু, জেসিকা আর তার বাবা লুকিয়ে সিঁড়িতে জড়ো হয়ে এসব কথা শুনছিল। এ সময় কারো একজনের পা পিছলে যায় আর সবাই সামনে চলে আসে। এটা দেখে পুরাতন কাজের মহিলা অবাক হয় আর সাথে সাথে মোবাইলে সব রেকর্ড করে নেয়। এবার পুরাতন কাজের মহিলা সবাইকে হুমকি দিতে থাকে, তার কথা না শুনলে এই ভিডিও মালকিনের মোবাইলে সেন্ড করে দেবে। এখন কিহুর মা আর সবাই কান্নাকাটি করে এমন করতে মানা করে। তারপর পুরাতন কাজের মহিলা তার হাজব্যান্ডকে নিয়ে উপরে আসে আর এই 4 জনকে হাত উপরে তুলতে বলে। তার কথা মতো সবাই হাত উপরে ওঠায়। এ সময় পুরাতন কাজের মহিলা আবার নতুন একটা ভিডিও বানায় আর তারা বাসায় কিভাবে পার্টি করছে আর কিভাবে থাকছে তা ভিডিও করে নেয়। এ সময় কিহুর বাবা জাম্প দিয়ে আক্রমণ চালায় ওই কাজের মহিলার উপর। তারপর সকলে কাজের মহিলা এবং তার স্বামীকে আক্রমণ করে মোবাইল ছিনিয়ে নেয় আর সব ভিডিও ডিলিট করে দেয়। এখন কাজের মহিলা আর তার স্বামী, তাদের হাতে জিম্মি। এ সময় হঠাৎ টেলিফোন বাজে আর কিহুর মা সবাইকে চুপ থাকতে বলে এবং কল ওঠায়। আসলে কল করেছেন মালকিন। সে বলে, আমরা 10 মিনিটে বাসায় আসছি, তুমি রান্না করো, আমাদের ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির কারণে। এই শুনে কিহুর মা কি করবে বুঝতে পারছে না। সে দ্রুত কিহুদের সব ঠিক করতে বলে। কিহু আর তার বাবা মিলে প্রথমে ওই পুরাতন কাজের মহিলা এবং তার স্বামীকে মাইট দিয়ে বেঁধে অজ্ঞান করে বেসমেন্টে নিয়ে যায়, বন্দি করে দেয়। তারপর যে যার মতো পুরোদমে কাজ করে সব আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করতে থাকে। একদম যখন 10 মিনিট শেষ হয় তার কিছুক্ষণ পরেই মালকিন ও তার পরিবার বাসায় চলে আসে। তারা কোনো রকমে কাজ শেষ করে যে যেখানে পারে লুকিয়ে যায়, কেউ টেবিলের নিচে, কেউ সোফার নিচে, কারণ তারা ভালো করে লুকানোর সময়ও পায়নি। তো মালিক মালকিন এসে খাবার খায়।
তারপর তারা শুতে গেলে কিহুরা ভেবেছিল তারা বের হবে, কিন্তু এখানে প্যাচটা লাগায় বাড়ির ছোট ছেলেটা। সে পিকনিকে যেতে পারেনি বলে বাইরে বৃষ্টির মধ্যে তাঁবু টানিয়ে থাকার জন্য বায়না ধরে। তো সে অনুযায়ী তাকে বাইরে তাঁবু টানিয়ে দেওয়া হয়, আর তার বাবা রুমে না গিয়ে আজ হল রুমে শুবে তাদের ছেলেকে দেখার জন্য, যাতে সে ভয় না পায়। তারা হল রুমে সোফার ওপর দুজনে শুয়ে পড়ে, আর সেই সোফার নিচেই লুকিয়ে আছে সবাই, মানে কিহু, জেসিকা আর তার বাবা অর্থাৎ ড্রাইভার। এদিকে মালিক মালকিন সোফায় শুয়ে গল্প করতে শুরু করে। এ সময় মালিক তার স্ত্রীকে বকে, আমাদের ড্রাইভারের গা থেকে একটা বাজে দুর্গন্ধ আসে, যেটা সহ্য করা মুশকিল। আসলে কিহুরা যেখানে থাকে সেটা বস্তি আর একটা ময়লার স্তূপের পাশে, তাই গায়ে গন্ধ আসবে সেটা স্বাভাবিক। আর এটা শুনে কিহুদের খুব খারাপ লাগে এবং রাগে জ্বলে ওঠে। এর আগেও এই বাড়ির ছেলেটা এই কথা বলেছিল তার বাবা মাকে যে আমার টিচারের গায়ে থেকে গন্ধ আসে, এই গন্ধ ড্রাইভার এবং কাজের মহিলার থেকেও আসে। তো এভাবেই গল্প করতে করতে মালিক মালকিন ঘুমিয়ে যায়। একসময় তারা তিনজন বাপ মেয়ে ছেলে কৌশলে বের হয়ে যায় বাসা থেকে। তখনও বাহিরে বৃষ্টি হচ্ছিল খুব জোরে। তারা কোনো রকমে বাসায় গিয়ে দেখে তাদের ঘর পানিতে ভরে গেছে। আসলে জানালা খুলে রাখায় সব পানি ঢুকেছে ঘরে। মানুষের পটি ময়লা সব ভেসে একাকার। যেহেতু তারা নিচু স্থানে বাস করে তাই এটা স্বাভাবিক। এখন এই ঘর থাকার উপযোগী না একদম। তারা কি করবে ভেবে পায় না। তখন তারা একটি আশ্রয় কেন্দ্রে গিয়ে রাত কাটায়। এখানে তাদের মতো আরো অনেকেই ছিল। এর পরের দিন মালকিনের মেয়ের জন্মদিন, তাই সে টিচার কিহু এবং জেসিকাকে কল করে আসতে বলে। এদিকে ড্রাইভার তার মালকিনকে নিয়ে শপিংয়ে যায়। সেখানে ড্রাইভ করার সময় তার শরীর থেকে বাজে গন্ধ আবার আসছিল, যেটার গন্ধে মালকিন তার নাক হাত দিয়ে থাকে। এই দৃশ্য ড্রাইভারের খুব খারাপ লাগে, অর্থাৎ তার ইগোতে লাগে। তো বাসায় পার্টি শুরু হয় আর সবাই আসে। বাহিরের গার্ডেনে পার্টি করতে থাকে। এই সময় কিহু সুযোগ পেয়ে তার ব্যাগ থেকে একটা বড় পাথর বের করে। আসলে এই বাসায় থাকতে হলে আগে সেই পুরাতন কাজের মহিলা এবং তার স্বামীকে মারতে হবে। তারা যে কোনো সময় উপরে চলে আসবে এবং সব ফাঁস হয়ে যাবে। কিন্তু কিহু যেয়ে দেখে পুরাতন কাজের মহিলা আগেই মারা গেছে। কাল রাতে যখন মালকিনরা বাসায় আসে তখন সেই মহিলা উপরে আসার ট্রাই করছিল। তখন কিহুর মা তাকে লাথি দেয় আর মহিলাটি সিঁড়িতে পাল্টি খেতে খেতে মারা যায়। কিহুর টার্গেট এখন তার স্বামী, কিন্তু কিহু তার স্বামীকে দেখতে পায় না। এ সময় পেছন থেকে আচমকা ওই লোকটি কিহুর গলায় রশি পেঁচিয়ে দেয় আর কিছু একটার সাথে বেঁধে দেয়। কিহু দৌড়াতে গিয়ে আবারও উল্টে পড়ে। তার হাত থেকে পাথর পড়ে যায় আর সেই লোক পাথর উঠিয়ে কিহুকে মারতে যায়। কিহু কোনো রকমে সেখান থেকে পালিয়ে ওপরে আসে, কিন্তু দড়ি যে কিছু একটার সাথে বাঁধা, তাই দৌড়াতে গিয়ে আটকে আছড়ে পড়ে যায় কিহু। তখন সেই লোক উপরে আসে এবং সে ভারী পাথর দিয়ে কিহুর মাথা থেতলে দিয়ে তাকে খুন করে। এরপর সে হাতে একটা ছুরি নিয়ে চলে আসে গার্ডেনে, যেখানে পার্টি হচ্ছিল। এ সময় জেসিকা হাতে কেক নিয়ে আসছিল আর লোকটির চোখ জেসিকার ওপর। সে ছুরি দিয়ে জেসিকার ওপর আক্রমণ চালায়। এটা দেখে ড্রাইভার তার মেয়েকে দৌড়ে বাঁচাতে যায়। ড্রাইভার অর্থাৎ জেসিকার বাবা এটা দেখে খুব রেগে যায় আর ছুরি দিয়ে সেই লোককে আক্রমণ করে। এসব দেখে সব লোক যে যার মতো পালিয়ে যায় আগেই, আর বাড়ির মালিকের ছোট ছেলে অজ্ঞান হয়ে যায় খুনোখুনি দেখে। আর বাড়ির মালিক ড্রাইভারের কাছে গাড়ির চাবি পড়ে থাকতে দেখে সেখান থেকে সেটা আনতে যায়। এ সময় তার আবার গন্ধ আসে নাকে এবং মালিক হাত দিয়ে নাক চেপে ধরে। কিন্তু এবার এটা দেখে ড্রাইভারের অর্থাৎ জেসিকার বাবার প্রচন্ড রাগ হয় আর সে ছুরি দিয়ে বাড়ির মালিকের ওপর আক্রমণ করে বুকে ছুরি চালিয়ে দেয়। এভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে চারিদিকে শুধু খুনোখুনি। এদিকে কিহুর মা এবং মালকিন যে যার মতো সবাইকে হাসপাতালে ভর্তি করে, যেখানে কিহুর বোন মানে জেসিকা মারা যায় আর কিহু ভাগ্যক্রমে বেঁচে যায়। বাড়ির মালিকও বেঁচে যায়, কিন্তু কিহুর বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। কিহু এবং কিহুর মার আদালতে বিচার হয়, কিন্তু তারা আসল খুনি না হওয়ার জন্য তাদেরকে শুধু ধোঁকাবাজির মামলায় কিছু সাজা এবং ঠিক হওয়ার জন্য কিছু কাজ দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে মুভির টুইস্ট হলো কিহুর বাবা। আসলে কিহুর বাবা খুন করার পর সে বেসমেন্টে লুকিয়ে পড়ে। এখন এখানেই থাকে সে। এদিকে এই বাড়িও নতুন মানুষের কাছে বিক্রি হয়ে গেছে, তাই তারাও জানে না যে এখানে আলমারির পেছনে বেসমেন্ট আছে। কিহুর বাবা বেসমেন্টে লুকিয়ে নানাভাবে সিগন্যাল দিতে থাকে কিহুকে। একটা অটো সুইচ মেশিন দিয়ে লাইট জ্বালিয়ে এবং সাউন্ডের সিগন্যাল পাঠিয়ে এই কাজ করে যায় সে, কারণ তার বিশ্বাস তার পরিবার জানে এই বাড়ির কোথা থেকে এই সিগন্যাল দেখা যাবে, আর সে যে এখানে লুকিয়ে আছে সেটা হয়তো তার পরিবার অনুমান করতে পারবে। এরপর দেখানো হয় কিহু এই সিগন্যাল পায় এবং সব সিগন্যাল ডিসকোড করে বুঝে তার বাবা ওখানে আছে। তারপর একসময় অনেকদিন পর তারা অনেক বড়লোক হয় আর এই বাড়ি কিনে নেয়। তারপর তার বাবা বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং মুক্তির স্বাদ নেয়। কিন্তু এরপরেই বোঝা যায় এই সবই কল্পনা, আসলে বাস্তবে এমন কিছুই ঘটে না।